অর্থাৎ প্রথম পর্যায়ে যে তুমি 5টি বা 10টি কলেজে আবেদন করছিল সেখান থেকে যে কলেজটায় তুমি চান্স পাবে সেই কলেজটা কিন্তু এখানে শো করবে। তোমরা আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে যেহেতু তোমাদের একাদশ শ্রেণী ভর্তি কার্যক্রমটা চলতেছে, তোমাদের একাদশ শ্রেণী ভর্তির ফলাফলটা যখন প্রকাশিত করা হবে তখন তুমি কিভাবে জানবে যে তুমি কোন কলেজে চান্স পেয়েছো, অর্থাৎ কোন কলেজে তুমি পড়ার সুযোগ পেয়েছো বা কোন কলেজ তোমাকে ভর্তির জন্য চান্স দিয়েছে। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু সর্বনিম্ন 5টি থেকে সর্বোচ্চ 10টি কলেজ, অর্থাৎ তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা সর্বনিম্ন 5টি থেকে সর্বোচ্চ 10টি কলেজে ভর্তির জন্য আবেদন করছে। এখন বিষয়টা হচ্ছে যে এই 5টি বা 10টি কলেজের মধ্যে কোন কলেজটায় তুমি চান্স পেয়েছো বা কোন কলেজে তুমি পড়ার সুযোগ পেয়েছো সেটা তুমি কিভাবে দেখবে যখন তোমাদের কলেজ ভর্তি রেজাল্টটা প্রকাশিত করবে। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের এই একাদশ শ্রেণী অর্থাৎ প্রথম পর্যায়ে তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করছো, তো প্রথম পর্যায়ে একাদশ শ্রেণী ভর্তির ফলাফলটা কত তারিখে প্রকাশিত করবে সেটা হচ্ছে যে 23 জুন রাত 8টার দিকে তোমাদের একাদশ শ্রেণীর প্রথম পর্যায়ে তোমরা যারা 5টি থেকে 10টি কলেজ ভর্তির জন্য আবেদন করছো, 23 জুন তোমাদের রাত 8টার দিকে, সন্ধ্যা 8টা বা রাত 8টার দিকে তোমাদের একাদশ শ্রেণী ভর্তির প্রথম পর্যায়ে ফলাফলটা প্রকাশিত করা হবে। এখন তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা সঠিক নিয়মে আবেদন করছে এবং তাদের জিপিএ পয়েন্টের উপর ভিত্তি করে সঠিক নিয়মে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করছে, তারা কিন্তু সঠিকভাবে তারা কলেজে ভর্তির জন্য আবেদন পাবে বা কলেজ চান্স পাবে। কিন্তু যারা তাদের জিপিএ অনুযায়ী কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারে না, তারা কিন্তু কখনোই কলেজে ভর্তির সুযোগ পাবে না বা কলেজে তারা প্রথম পর্যায়ে কোনো কলেজে চান্স পাবে না। আর তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা কোনো কলেজে চান্স পাবে না তাদের কিন্তু টেনশন করার কোনো কারণে তোমরা আবার দ্বিতীয় পর্যায়ে কিন্তু একাদশ শ্রেণীতে বা কলেজে ভর্তির জন্য সুযোগ পাচ্ছ। তো তোমরা যারা প্রথম পর্যায়ে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করছো, তোমাদের আবেদনের ফলাফলটা প্রকাশিত করা হবে 23 জুন রাত 8টার দিকে। তো রেজাল্ট যখন প্রকাশিত করা হয়ে যাবে তখন তোমাদের তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো তোমাদের প্রোফাইলে চলে আসতে হবে। তোমাদের ইডু আইডি এবং পাসওয়ার্ড যেটা রয়েছে সেটা লগ ইন করে তোমাদের প্রোফাইলে চলে আসতে হবে। প্রোফাইল থেকে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো আমি তোমাদের একটু দেখাই। এখানে যে 3 ডট রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই 3 ডটের উপর তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো নির্বাচন, এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর তুমি কোন কলেজটায় চান্স পেয়েছো সেই কলেজটা কিন্তু এখানে শো করবে। তো আমি তোমাদের একটু দেখাই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। আমি যদি তোমাদের একটু জুম করে দেখাই, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো প্রথম পর্যায়ে এই কলেজ অ্যালোকেটেড, অর্থাৎ প্রথম পর্যায়ে যে তুমি 5টি বা 10টি কলেজে আবেদন করছিল সেখান থেকে যে কলেজটায় তুমি চান্স পাবে সেই কলেজটা কিন্তু এখানে শো করবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো প্রথম পর্যায়ে এখানে দেখো কলেজের নাম রয়েছে এবং অ্যালোকেটেড, অর্থাৎ এই কলেজটায় তুমি চান্স পেয়েছো। এখন বিষয়টা হচ্ছে যে এই কলেজের সকল তথ্য কিন্তু নিচে তোমরা এখানে দেখতে পারবে, যে কলেজের ইআইআর নম্বর তোমরা এখানে দেখতে পাচ্ছ, পছন্দের অগ্রগতিকা তোমরা এখানে দেখতে পাচ্ছ, শিফট দেখতে পাচ্ছ, কোটা দেখতে পাচ্ছ, একই সঙ্গে ভার্সন তোমরা এখানে দেখতে পাচ্ছ, বিভাগ তোমরা এখানে দেখতে পাচ্ছ, শেষ সময় তোমরা এখানে দেখতে পাচ্ছ। অর্থাৎ তুমি যে কলেজটা চান্স পেয়েছো এই কলেজটা কিন্তু নিশ্চয়ন করতে হবে। নিশ্চয়ন করার জন্য মোটামুটি প্রথম পর্যায়ে শিক্ষার্থীর জন্য 7 দিনের মতো সময় থাকে। এই 7 দিনের মধ্যে কিন্তু তোমাদের কলেজটা নিশ্চয়ন করতে হবে। অর্থাৎ তুমি তোমার নিজের মতো করে কিন্তু এটা হ্যাঁ না করে নিতে পারবে। এখানে কিন্তু সব কিছু উল্লেখ করে দেওয়া রয়েছে। তখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা কলেজে চান্স পাবে বা যে কলেজটায় সুযোগ পাবে পড়ার, সেই কলেজটা যদি নিশ্চয়ন না করে তাহলে কিন্তু ওই আবেদনটা বাতিল হয়ে যাবে এবং তুমি কিন্তু ওই কলেজটায় পড়ার সুযোগ পাবে না। তুমি যদি নিশ্চয়ন করো তাহলে কিন্তু তুমি কলেজে পড়ার সুযোগ পাচ্ছ। একই সঙ্গে এখানে মাইগ্রেশনের বিষয় রয়েছে। যদি অটো মাইগ্রেশন হয়, অর্থাৎ তুমি যদি 2 নম্বর কলেজ চান্স পাও, মাইগ্রেশন হলে তুমি 1 নম্বর কলেজে কিন্তু সুযোগ পাচ্ছ। মাইগ্রেশনের বিষয়টা রয়েছে, এই বিষয়গুলো আলাদাভাবে তোমাদের জানিয়ে দেবো। তো তোমাদের যখন ফলাফলটা প্রকাশিত হবে তখন তুমি যদি নির্বাচনের উপর ক্লিক করো, তুমি কোন কলেজটা চান্স পেয়েছো সেই কলেজটা কিন্তু তোমাদের এখানে দেখাবে। একই সঙ্গে ওই কলেজের সকল তথ্য দেখাবে এবং নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো আপনি কি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটো মাইগ্রেট করতে চান। মনে কর এখানে বলা হচ্ছে যে আপনি যে কলেজটা চান্স পেয়েছো এই কলেজটা কি অটো মাইগ্রেশন করতে চান। যদি করতে চান সেক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ, যদি করতে চান সেক্ষেত্রে হ্যাঁ, আর যদি না করতে চান না। সেটা তোমাদের নির্দিষ্ট, অর্থাৎ তোমাদের ভালোভাবে পড়ার পর যদি মনে হয় যে আমি অটো মাইগ্রেশন করতে চাচ্ছি সেক্ষেত্রে হ্যাঁ অথবা না, যেটা তোমাদের প্রয়োজন সেটা তোমরা এখান থেকে হ্যাঁ অথবা না করে দিবে। এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো আপনি ঘুষের শেষ তারিখের মধ্যে নির্বাচন নিশ্চয়ন না করলে আপনার আবেদন বাতিল হয়ে যাবে। অর্থাৎ তুমি যে এখানে একটা কলেজ চান্স পেয়েছো, এই কলেজটা তুমি যদি নির্দিষ্ট টাইমের মধ্যে বা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি নিশ্চয়ন না করো তাহলে কিন্তু তুমি আর ওই কলেজে পড়ার সুযোগ পাচ্ছ না। তো নিশ্চয়ন কীভাবে করতে হয় এখানে তোমরা দেখতে পাচ্ছ। নির্বাচন নিশ্চয়ন করুন, নিশ্চয়ন করার পর সরাসরি তুমি সোনালী ব্যাংকের মাধ্যমে গিয়ে বিকাশের মাধ্যমে, রকেট নগদের মাধ্যমে তুমি 335 টাকা শিক্ষা বোর্ডে জমা দিতে পারবে। এটা নিয়ে তোমাদের একটা ভিডিও দেওয়া হবে অতি শীঘ্রই। তো তোমরা যারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।